আলঝেইমার চিকিৎসা গবেষণায় বিশেষ কৃতিত্বের অ্যাওয়ার্ড পেলেন আলফি খান। আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের চিকিৎসায় নয়া পদ্ধতি উদ্ভাবনের অভিপ্রায়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আলফি খান তার প্রাথমিক গবেষণায় সাফল্য দেখিয়েছেন। এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের মতো চিকিৎসায় নয়া পদ্ধতি উদ্ভাবনের অভিপ্রায়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আলফি খান তার প্রাথমিক গবেষণায় সাফল্য দেখিয়েছেন। কলেজ গ্রাজুয়েশনের সময়ে আলফি খানের গবেষণায় কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, জেনোমিক্স এবং সহজে অনুধাবনযোগ্য ওষুধে বিস্তৃত ছিল। আলফি খান জাতীয় সম্মেলনে তার গবেষণাকর্ম সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপনা করেছেন এবং বেরি গোল্ডওয়াটার স্কলারশিপ সহ অসংখ্য সম্মান পেয়েছেন, যা তাকে বারুক কলেজের ইতিহাসে প্রথম ছাত্র হিসেবে এই বিশেষ অবস্থানে উন্নীত করেছে। আলফি খানের গবেষণায় 3টি স্বাধীন দিগন্ত বিস্তৃত ছিল: মাউন্ট সাইনাই হাসপাতালের সহযোগিতামূলক সিদ্ধান্ত গ্রহণের স্নায়বিক ভিত্তি খুঁজে দেখা, আলঝেইমার রোগে মাইটোকন্ড্রিয়াল ফাংশন অধ্যয়ন করার জন্য গণনামূলক মডেল তৈরি করা এবং রুমিন্যান্ট হর্ন ডেভেলপমেন্টে স্নায়ুজিনের বিবর্তনের অধ্যয়ন করার জন্য তুলনামূলক জেনোমিক্সের ব্যবহার। মানবতার কল্যাণে নিবেদিত এসব গবেষণায় বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে আলফি খান সহ সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সেরা মেধাবী 8 জনকে 14 মে বিশেষ সম্বর্ধনা জানানো হয় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর এটি ঘটে ভার্সিটির জোনাসি সেলফ স্কলারশিপ প্রদানের মধ্য দিয়ে। গবেষণায় বিশেষ সফলতা প্রদর্শনে সক্ষম এই 8 জনই চিকিৎসা বিজ্ঞানে অধিকতর গবেষণার জন্য মেডিকেল স্কুল অথবা বায়োমেডিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট প্রোগ্রামে এবং এমডি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে নব অধ্যায়ের সংযোজনে সক্ষম হবেন এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আলফি খান পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি কলেজের মেডিসিন মেডিকেল সায়েন্স ট্রেনিং প্রোগ্রাম MSTP-তে ভর্তি হয়েছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমডি পিএইচডি করতে। অ্যাওয়ার্ড গ্রহণের সমাবেশে আলফি খান তার গবেষণার উপর আলোকপাতকালে বলেন, আলঝেইমার রোগের বিস্তার এবং কিভাবে মানুষের স্মৃতিশক্তিকে বিকল করে দেয়, ক্যালসিয়ামের গতি প্রকৃতি এবং শেখার কৌশলকে অকার্য করার নেপথ্য পরিক্রমা অনুসন্ধানে পরতাপ প্রতিরোধের উপায় খুঁজে বের করতে দীর্ঘ গবেষণার কাজটি সম্পন্ন করেছে। এখন আমি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনে আমার গবেষণার বিষয় পরিবর্তন করেছি এবং তা হচ্ছে নিউরাল ইঞ্জিনিয়ারিং। আমি আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের চিকিৎসার ধরন পাল্টে দিতে নতুন কিছুর উদ্ভাবন করতে চাই। আলফি খান তার গবেষণা কর্মের আলোকে একটি বক্তব্য উপস্থাপন করেন, তথ্যপত্র সহ, যা সকলের মনোযোগ কেড়েছিল। So I'm Alvi, and today I will be presenting on my honors thesis project, which is titled Multi-Skill Computational Modeling of Mitochondrial Dysfunction, Calcium Dynamics, and Learning Impairment in Alzheimer's Disease. Now, try some background first. So, Alzheimer's disease is the 6th leading cause of death in the United States, and that's only trailing behind stroke, cancer, and heart disease. এই সময় 64 বছর আগে একই স্কলারশিপ পাওয়া বিজ্ঞানী এবং সেলফ স্কলার সোসাইটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড মিলম্যান, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের ট্রাস্টি মাইরা লিনারেস গার্সিয়া, ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর আলিভিয়া আলফের 8 শিক্ষার্থীর প্রশংসা করেন এবং গভীর মনোযোগে নিজ নিজ গবেষণা কর্মের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে বলে আশা পোষণ করেন। তাদেরকে আনসাং হিরো হিসেবেও অভিহিত করা হয়। Overactive bladder, erectile dysfunction. But I'm not going to talk any more about that. I think we've heard enough about calcium protein. But so I enjoyed reading your paper when I was especially enjoyed reading your paper. Actually, it's been 64 years since I accepted the SALT award. I got it in 1962. And in my career in science and medicine, I've had many rewards and recognitions, but SALT scholarship ranks at the top. শিক্ষার্থী গবেষক আলফি খান এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে তার গবেষণা মানুষের জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে সহায়তা করবে। গবেষণার সমন্বয়ে থাকা অধ্যাপকরা মনে করছেন, বারুক কলেজের ইতিহাসে প্রথম গোল্ডওয়াটার স্কলার হিসেবে গত বছর নির্বাচিত হবার মধ্য দিয়ে তিনি এখন তার লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন বলে গবেষণার সমন্বয়ে থাকা অধ্যাপকরা উল্লেখ করেন। Those whose work and dedication often happen behind the scenes, but is deeply impactful. First, to the families and friends who have supported these scholars throughout their journeys. Your encouragement and your unwavering belief have been essential to this very moment. We thank you for your strong foundation
that made these achievements ব্যারি গোল্ডওয়াটার স্কলারশিপ ফাউন্ডেশন এবং এক্সিলেন্স ইন এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রদত্ত এই স্কলারশিপ সারা দেশের এমন সব মেধাবী শিক্ষার্থীকে সম্মান জানায় যারা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক গবেষণাধর্মী পেশা করার লক্ষ্যে কাজ করছেন। আলফি খান জীববিজ্ঞান শাখায় এই বৃত্তিটি অর্জন করেছেন। সেই সূত্রে তিনি নিউরো সায়েন্স কেন্দ্রিক 3টি গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন এবং এর পাশাপাশি মাউন্ট সাইনাই হসপিটালেও গবেষণাধর্মী বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। নিউ ইয়র্কে বসবাসরত পাবনার সন্তান এবং বিশ্ববাংলা 24 টিভির সিইও ও চেয়ারম্যান আলিম খান আকাশ এবং এমটি নুরুন্নাহার খান নিশার জ্যেষ্ঠ পুত্র আলফি খান গবেষণার এই রিপোর্ট সাবমিট করেছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের বারুক কলেজে আন্ডার গ্রাজুয়েট অনার কমিটির নিকট। এটি বিশেষ কৃতিত্বের সাথে ব্যাচেলর অব সায়েন্স অ্যান্ড বায়োফিজিক্স ডিগ্রির অপরিহার্য একটি পর্ব ছিল বলে প্রতিষ্ঠানটির ফিজিক্স ডিপার্টমেন্টের গবেষকরা জানিয়েছেন। আলফি খান বলেন, গবেষণা ক্ষেত্রে আমার অভিজ্ঞতা যথেষ্ট ব্যাপক ও গভীর হওয়া সত্ত্বেও আমাকে হার্ভার্ড ও ক্যালটেকের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়েছিল। গত বছরের এপ্রিলে এই স্কলারশিপ পাবার পর নিজের অনুভূতি ব্যক্তকালে আলফি বলেছিলেন, অভাব অনটনে ঘেরা একটি প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা সত্ত্বেও আমি উপলব্ধি করেছি যে আমার অদম্য অধ্যবসায় এবং যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে কাজে লাগানোর সক্ষমতাই আমাকে এই সম্মানজনক পুরস্কারটি এনে দিয়েছে। And do you have anything for your parents? I'd also like to thank my parents for supporting me past, my entire life really, but also the past 4 years for supporting me through this process, allowing me to pursue my aspirations and dreams as an MBC student and look forward to continuing. আলফি খানের কৃতিত্বপূর্ণ সাফল্যে অভিভূত তার মা বাবা সহ ঘনিষ্ঠজনেরাও। গবেষণায় সাফল্যের অ্যাওয়ার্ড গ্রহণের অনুষ্ঠানে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও আর্তমানবতার সেবায় নিয়োজিত কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরুল্লাহ ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার সহ অনেকেই। তারা সকলেই আলফি খানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। এ সময় আলফি খান তার এই গবেষণা কর্মে সর্বাত্মকভাবে উৎসাহিত করার জন্য মা বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে গবেষণা কর্মে পর্যবেক্ষণকারী শিক্ষকগণের কথাও বিশেষভাবে স্মরণ করে বলেন, তাদের আন্তরিক সহযোগিতা আমাকে সামনের দিনগুলোতেও অনুপ্রাণিত করবে। বিপ্লব হোসেন, বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।